হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি টিনা। আজকে চলে এসেছি আর একটা ব্লগ নিয়ে। আজকে আমি খুব সকাল সকাল বেরিয়েই পড়েছি, একদম রাস্তা থেকেই ভিডিওটা আমার স্টার্ট করে দিয়েছি। তো বেরিয়েছি মানেই বুঝতে পারছো কোনো সাজুগুজু নয়, জাস্ট একটা বাড়ির ড্রেসেই বেরিয়ে পড়েছি। আর রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই আছে, একদমই ফাঁকা। তো একদম সকালবেলা, তো তাই জন্য ভাবলাম যে কী আর বলবো, মানে শীতও করছে, তো গায়ে একটা কিছু চাপিয়ে নিয়েছি। আর এখন আমি যেখানে যাচ্ছি সেটা হচ্ছে মিও আমরো। তো স্পেশালি মিও আমরোর আজকে বার্থডে, তো হ্যাপি বার্থডে টু ইউ। আর আজকে যেহেতু বার্থডে আছে, তো তাই জন্য আজকে প্রচুর খাবারের ডিসকাউন্ট দেওয়া হবে। তো মানে এটা অ্যানাউন্সমেন্ট বরাবরই করা থাকে, আর আমার দাদা জামাইবাবু ওরা এটা মনে রাখে। তো এত কুচো কাচা, তাই জন্য ওদের জন্য আমাদের খাবারটা নিতেই হয়। তো এখন আমি একটু এগিয়ে যাচ্ছি, ওরা অলরেডি আমার লাইনটা রেখে দিয়েছে। তো গিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি। একদম পৌঁছে গেছি মিও আমরোর সামনে। এইবারে ভেতরে ঢোকার পালা। তো দেখছিলাম যে বেশ ভালোই ভেতরেও ভিড় হয়েছে। তো যাই হোক, আমার বাড়ির লোক লাইন দিয়েছে বলে অতটা আমার অসুবিধা হচ্ছে না, অন্য লোকের হয়তো অসুবিধা হচ্ছে। তো এইখানে রেড ভেলভেট কেক, তারপরে অনেক রকমের প্যাস্ট্রি, মানে প্রচুর আইটেম ছিল। মানে প্রত্যেকটা আইটেমেই 31 করে প্রাইস ছিল। আর দেখো লাইনটা পড়েছে মানে অনেক বড়, তার মধ্যে তো অনেক চেনা পরিচিত। আর এইদিকে একটা বোনও এসেছিল, হ্যাঁ, ও অনেক প্রচুর মানে কেক, তারপরে প্যাস্ট্রি, তোমার স্ন্যাক্স আইটেম নিয়ে চলে গেছিলো। আর আমার দাদা তো এদিকেই খেতে স্টার্ট করে দিয়েছে। আর এখানে দাদা এক প্যাকেট, বড় এক প্যাকেট বলবো, খাবার নিয়েছে। এটা জামাইবাবুর প্যাকেট, সেও অনেকটা খাবার নিয়েছিল। আর তার মধ্যে দাদা সকালবেলা সবাইকে একটু টেস্ট করাচ্ছিল। তো ভালোই লাগছিল, খালি পেটে এসেছিলাম, তার মধ্যে একটু ভালো খাবার সকাল সকাল হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে আমার প্যাকেট। তো আমার প্যাকেটে কি কি নিয়েছি সেটা তোমাদের বাড়ি গিয়েই তো শেয়ার করব, এখানে তো আর দেখানো যাবে না। তো চলো এখান থেকে বেরিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলি, সেটাই মনে হয় ভালো হবে। তো একদম চলে আসলাম মিও আমরোর সামনে। আর ভেতরে তো প্রচুর লাইন অলরেডি পড়ে গেছে। আর এইদিকে জামাইবাবুরা লাইন আমার জন্য দিয়েই ছিল, তো সুবিধা হয়েছে, না হলে অনেকক্ষণ দাঁড়াতে হতো। আর দেখেছো আমাদের পুরো ফ্যামিলি ধরে চলে এসেছে মানে এইখানে জিনিস নেওয়ার জন্য। মানে এমন মনে হচ্ছে যেন আমরা জীবনে মিও আমরো খাওয়া হয় না, এই আজকেই খাবো, আজকেই লাস্ট, এমন কিছু। তো আমি মানে যে করে হোক দৌড়ে চলে এসেছি, কারণ ওরা আমার লাইনটা দিয়েছিল, আর নাহলে মিস হয়ে গেলে অনেকক্ষণ দাঁড়াতে হতো। এখন আমি বাড়িতে ঢুকছি। কি এনেছি সোনা? কি এনেছি? এটা উল্টে দেবে না। ওয়াও, এটা তো দুজনের জন্য এনেছি, দুটো বাবুর জন্য এনেছি। একটু লাইটটা জ্বালাও, উল্টে দিও না, হ্যাঁ। একটু বার করে রাখো, দেখি কি কি আইটেম রাখো ওখানে। পছন্দ? পছন্দ? কোনটা খাবে? না, ওটা এখন খাওয়া যাবে না। তো অনেকগুলো আইটেম এনেছি, আর বেশি করে আনিনি, কারণ এগুলো না বাসি হয়ে গেলে তো বাচ্চাদের দেওয়া যাবে না, তো বাচ্চাদের দিতে পারবো না বলে তাই জন্য বেশি করে আনিনি, অল্প করেই এনেছি। আর আমার দাদা জামাইবাবু তো প্রচুর নিয়েছে ওরা, তো ওরা হয়তো অনেককে দেবে টেবে কিছু আছে, তো তাই জন্য এইখানে হটডগ নিয়ে নিয়েছি, এইখানে বার্গার নিয়ে নিয়েছি, স্যান্ডউইচ নিয়েছি, তোমাদের জন্যই তো এনেছি। হ্যাঁ, একটা তুমি বার্গার খেতে পারবে? হ্যাঁ, আর মুখে মুখে এগুলো কি লেগে রয়েছে তোমার? ক্রিম লাগিয়েছো? ও, ওটার মধ্যে তোমার প্যাস্ট্রি ফেভারিট। হ্যাঁ, এখন না, প্যাস্ট্রি সকাল সকাল না, স্যান্ডউইচ খাবো। ঠিক আছে। তো বাড়িতে এগুলো এনে না বাচ্চারা খুব খুশি। আর আমার বেরোবার সময় না মা বলেছিল অল্প অল্প করে আনবি, হ্যাঁ, বাসি হয়ে যায়, খাওয়া যায় না ওইভাবে, তো বেশি আমি ওই জন্য আনিনি। আজকে আর কালকে একটু খাওয়া যাবে এমনভাবেই এনেছি। তো ওরা প্রচণ্ড খুশি, দৌড়াদৌড়ি করছে আমার খাবার নিয়ে গিয়ে। তো এখন আমরা একটুখানি খেয়ে নিই তাহলে। কিরে, কেমন লাগছে? হেভি না?
এই দেখো চিকেনটা কত ভরা। হ্যাঁ সেই তো ভরাই থাকে বাবু, তুই তো জানিস। টেস্টি লাগছে। এখন একটু করে হাফ হাফ করে এই স্যান্ডউইচ নিয়েছে, ফুল খাবার তো ক্ষমতাই নেই মনে হয়, তো লাগলে আবার কেটে দেবো। খেয়ে নাও। এগুলো পেটের জন্য ভালো, ওষুধটা ভালো হয় না। পেটের জন্য ভালো। সবাইকে তাহলে এই নিউজটা দাও তুমি, দাও। পেটের জন্য এটা আবার ভালো হয়। হ্যাঁ এটা হেলদি ফুড বলো বাবু, আর স্কুলে গিয়ে বলো এটা। খুব টেস্টি। এইদিকে খাওয়া দাওয়ার পার্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর আমি তো ভুলেই গেছিলাম স্কুলের একটা বড় প্রজেক্ট জমা দিতে হবে, তো তাই জন্য সমস্ত জিনিসপত্র নিয়ে বসে পড়েছিলাম। মানে আজকে সকালটা পুরো এলোমেলোভাবেই কাটছিল, একদিকে রান্না, সংসারের কাজ, তারপরে আবার এইসব। তো যাই হোক, আগে যেটা দরকার সেগুলো নিয়ে আমি বসে গেছিলাম, আর মা একটু রান্নায় আমাকে আজকে হেল্প করে দিচ্ছে। তো এখন আমরা একটু ছাদে এসেছি, আর কি রোদ বাবারে বাবা, তাকানো যাচ্ছে না। মানে 2-3 দিন পরে এত সুন্দর ঝলমলে রোদ দেখে মানে আর লোভ সামলাতে পারলাম না, তো চলেই আসলাম। জেনারেলি আমি একদম ছাদে এখন আসি না, আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি তাকাতেও পাচ্ছি না, মানে এত রোদের আলোটা চোখে পড়লো। তো ওরা এখন খেলছে, আর এই পেয়ারাটা আমাকে দিয়ে গেল, দেখো কীভাবে খেয়েছে, কি বাজেভাবে খেয়েছে, আমি খাবোই না। তো এখন মানে ছাদে এসেছি, ভালো লাগছে, খুব ভালো লাগছে, কিন্তু এত রোদ্দুরে না তাকাতেও পাচ্ছি না। তো এই দিকে ওরা এখন খেলছে, চলো তোমাদের দেখাই। তো 3 জনে মিলে এখানে এত দৌড়াদৌড়ি করছে, আর আজকে তো পুরোটাই ছুটির দিন বলে কথা, তো ছুটির দিনে তো মানে স্কুল সবারই ছুটি, তো ওই জন্য আমি ডেকে নিলাম কৃতিকাকেও, বললাম একটু চ ছাদে চ, তো আজকে একটুখানি খেলা করে নিতে পারবি, ছুটির দিন আছে। অন্য দিনে তো বারবার পড়াতে বসি। আর এই দিকে দেখবে আমাদের একজন মেম্বার, তিনি এখন জামা কাপড় মেলছে, একটু হ্যালো করে দাও তুমিও। এই দিদি এখন আমাদের কাছে থাকে, মানে দিদি এখন আমাদের ঘরের অনেক টুকটাক কাজ করে দেয়, আর এসে এখন জামা মেলছে। ছাদে আসতে দিদি খুব ভালোবাসে, বলো জামা কাপড় মেলতে। অনেক জিনিস থাকে তো আসলে তাড়াতাড়ি শুকিয়ে যায়, জামা কাপড় তাড়াতাড়ি করে শুকানোর জন্য দিদি ছাদে এসেই মেলে দেয়, আর ভালো লাগে রোদ্দুরে একটু ছাদে এসে মেলে দিতে, তাড়াতাড়ি হয়ে যায়। আর এইদিকে তো মানে ওরা দৌড়াদৌড়ি করছে। ওরে বাবা, এটা কে? এটা তো শুভদা। ওরে বাবা, তো আর একজন চলে এসেছে ছাদে। আসার সময় একটু হাতে করে চা নিয়ে এসেছিলাম, কারণ মা তখন বললো চাটা খেয়ে যা। গরম আছে এখনো, ঠান্ডা হয়নি, ভুলেই গেছিলাম চা খেতে, তো চাটা রেখে দিয়েছিলাম, তো এখানে গরম আছে বলে তাই ভাবলাম চলো একটু চাই খেয়ে নিই। এইখান থেকে দেখতে পাচ্ছি মাঠের মধ্যে একটা বিয়ে বাড়ি খুব সুন্দর সাজাচ্ছে, মানে পুরোটা দেখা যাচ্ছে না, অল্প দেখতে পাচ্ছি, তাই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, ভালোই লাগছে বেশ। আজকের আকাশটা খুব ফ্রেশ, একদম ফ্রেশ। তো দেখো কতগুলো আমাদের পার্সেল এসেছে, আমাদের বলতে আমার একটাও জামা নয়, সত্যি কথা, জামাগুলো বাচ্চাদের। তো পার্সেল এসে গেছে, তো আমি দেখাবো তোমাদেরকে আমার পার্সেলে কি কি আছে। তো পছন্দ করে নিয়েছি, আর আমি নিয়েছি আজিও থেকে, দেখো উল্টো দেখাচ্ছি, এই দেখো আজিও থেকে। তো এইখান থেকে নিয়েছি, আর এইখানে বাচ্চাদের জামাগুলোই দেখলাম খুব ভালো, বড়দেরগুলোও ভালো, কিন্তু না বড়দেরগুলো কোয়ালিটিটা কেমন হবে অতটা বুঝতে পারছিলাম না। তো বাচ্চাদের নিয়েছি অনেকগুলো জামা, এই দেখো। তারও আগে আমি অনেক জামা নিয়েছিলাম, তো ভিডিও আর করে উঠতে পারিনি, কারণ ভালো লাগছিল না ভিডিও করতে বলে করিনি, তাই জন্য আজকে তোমাদের দেখাবো। আজকেও অর্ডার করেছিলাম, মানে করেছিলাম 3-4 দিন আগে, এখন ডেলিভারি দিয়ে গেছে। ওয়াও, তো ফার্স্টেই তোমাদের আগে এটা দেখাই, লেগিংসটা খুব সুন্দর। ওয়াও, কালারটা কি সুন্দর দেখো, ওয়াও, জাস্ট লাইক আ ওয়াও। কালারটা আমি ভাবতেই পারিনি এত সুন্দর কালারটা আসবে, সত্যি ওয়াও। আর অ্যাশ কালারের মধ্যে এত সুন্দর কালার,
আমি এটা ভাবিনি। আমি অর্ডার করেছিলাম তখন ওখানে দেখে একটা দেখবে মানে মোবাইলে দেখে অনেক জামা খুব ভালো লাগে, আসার পর দেখবে আবার ডাল হয়ে যায়। ওয়াও ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও, জামাটা খুব সুন্দর। আমার মেয়েদের বললে খুব ভালো লাগবে। আমার মেয়েদের বলে না, ছোট ছোট পুচকুদের, যে কোনো পুচকুকে বললেই হোয়াইট কালারটা খুবই কিউট লাগবে। এটা তো আমি পরবো। নিয়েছি আমার বড় মেয়ের জন্য নিয়েছি। এখন উইন্টার সিজন, তো এখন তো কোনোভাবেই পরাবো না, যখন সামার সিজন আসবে তখনই আমি পরাবো। তো এটার সাইজ কত দিয়েছে? 780 দিয়েছে। তো ড্রেসটা দেখো, ওয়াও 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 ওয়াও, লাভ পুরো। তো এটা খুব ভালো লেগেছে আমার। আরও দেখাচ্ছি, অনেকগুলো দিয়েছে। আর এর আগেও আমি অনেক লেগিংস মানে নিয়েছিলাম, তো মনের মতন দিয়েছে। প্রত্যেকটা লেগিংস আমার পছন্দের নিয়েছে। ও কালারটা খুব সুন্দর দিয়েছে, খুব সুন্দর। তোমাদের কেমন লাগছে বলো। আমারই খুব ভালো। আর এগুলো জানো তো, এতটাই অফারে আমি পেয়েছি 399, কিন্তু আমি পেয়েছি 120 এমন করে। 120 কোনটা 90 ঠিক মনে নেই, কোনটার রেটটা কি একদমই মনে পড়ছে না রেটগুলো। কিন্তু ওই মানে 190 এমন, 105, 10 এমন। একটা পিঙ্ক কালারের। এর ধরুন আগে আমার একটা ড্রেস অলরেডি নেওয়া হয়ে গেছে, সেটা ব্লু ছিল। জাস্ট ওয়াও কালেকশনগুলো। তো আজকের অনেকগুলো জামা ডেলিভারি দিয়ে দিয়েছে, খুব পছন্দ হয়েছে। তোমার কেমন লাগছে সেটা তোমরা আমাকে একটু জানিও। খুব ভালো হয়েছে মা। দেখো কত খাবার নিয়ে বসে পড়েছি, আর এত খাবার নিয়ে এসেছি, মানে তোমার দাদা ভাই পাঠিয়ে দিয়েছে অনেক খাবার। তো ওদের অফিসের মনে হয় কোনো কাজটা ছিল, তো তাই জন্য এক্সট্রা করে খাবার যেগুলো একটু বেশি হয়েছিল আমাদের জন্য পাঠিয়ে দেয়। তো প্রথমেই দেখাই ফুচকা। তো টক জল নেই? ফুচকা, টক জল, টক জল অবশ্যই আছে, আমি এখনো দেখিনি। এই তো টক জল, দিদির ফেভারিট। আর তোমাদের তো বলাই আমি মানে ভুলে গেছি বলতে, দিদি, তারপরে রুই, আর এইদিকে রাই সব এসেছে। তো ভালোই হলো, ভালোই হলো ওরা এসেছে। আর দিদির মেন ডিশ তো চলেই এসেছে। কি বাবা আলুর পুরটাও কি সুন্দর করে প্যাকিং করেছে। ওয়াও ওয়াও ওয়াও, সো বিউটিফুল, সো এলিগেন্ট। একজন কমেন্ট করছে, শুধু সারাদিন এই কমেন্টেই থাকে। ও এটা হচ্ছে ওই ফুচকার মধ্যে যে পাকোড়ি মিষ্টি জল দিয়ে করে রাখে, তো সেইটা রাখি এখন। আর এটা হচ্ছে পাও ভাজির ব্রেডটা রয়েছে, তো ওরা এই ব্রেডটা নিয়েছে। তো ভালোই হয়েছে, মানে যতটুকু দরকার। তোরা একটু বাবা আস্তে কথা বলি। এবারে এটা দেখাচ্ছি কি আছে। বাবা এগুলো খেতেই পাচ্ছি না। ওটা পাও ভাজির তোমার গ্রেভিটা, যেটা আমি গ্রেভি বলি, এটা কি বলে কে জানে, অত ভালোবাসি না, অল্প ভালো। ওটার ভিতরে কি আছে এটা? হ্যাঁ দেখাচ্ছি। এইটা আছে চানা মশলা। ও এটা হচ্ছে চাট, যেটা চানা, হ্যাঁ চানা বাটারা। এটা হচ্ছে সর্ষে ফুল। তো এইটার মধ্যে কি আছে দেখি। বাবা আমি তো কৌটো খুলেই উঠতে পারছি না, তোমাদের দেখাবো, শেয়ার করবো কি। চিকেন এই না ভেজ মাঞ্চুরিয়ান। ওয়াও মাঞ্চুরিয়ান আমার ফেভারিট। তো এটা হচ্ছে ভেজ মাঞ্চুরিয়ান। আমার তো জিভে, সবই ভেজ খাবারই পাঠিয়েছে। আমার জিভে জল চলে এসেছে চাউমিন এক্ষুনি। এটা। আর যতই বলো ওদের একটা চাউমিনের আলাদা টেস্ট। আমরা চিকেন এগ দিয়ে যেটা খাই সেটা একটু টেস্ট করে বলো কেমনি। টেস্ট করবো। ওদের একটা আলাদা ভেজের মধ্যে টেস্ট হয়। তোদের বাড়ি করে দিচ্ছি। আর এইটার মধ্যে দেখি কি আছে। ভালো কিছুই হবে। ও এটা একটা পাস্তার আইটেম দিয়েছে। পাস্তা টেস্ট করে দেখো এটাও ভালো। অনেকগুলো ছোট ছোট করে কৌটো করে পাঠিয়ে দিয়েছে। তো আমরা এখন একটু শেয়ার করে খাবো সবাই মিলে, উঠে যাবে খাবারগুলো। তো এইদিকে আমরা দুজনে শুয়ে রয়েছি, দেখেছো, আর অনেকটা রাত হয়ে গেছে। তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। আর আমার বাড়ির বাদবাকি লোকগুলো সব টিভি দেখছে ওইদিকে। তো আমি আর আমার বড় মেয়ে টায়ার্ড হয়ে গেছি মনে হচ্ছে প্রচণ্ড, তাই জন্য এখানে শুয়ে পড়ছি। তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। দেখা হবে তোমাদের সঙ্গে একটা নেক্সট ব্লগে।
টাটা, বাই বাই, গুড নাইট করো। গুড নাইট। গুড নাইট।